সূরা হজ্জে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মুতার, তোমরা এই গোশতগুলোকে খাও এবং যারা অভাবী দুস্থ, চায় এবং চায় না উভয়কে। গরুর মাংস কয় ভাগ করা যায় বা কয় ভাগ করবেন, এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। গরুর মাংস নির্দিষ্ট কোনো ভাগ শরীয়তে নেই যে আপনি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ করবেন, এরকম কোনো ভাগ নেই। তবে ইসলামের প্রাথমিক যুগে 3 দিনের বেশি মাংস রাখা নিষেধ ছিল। কয় দিনের বেশি? 3 দিনের বেশি। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3 দিনের বেশি মাংস রেখো না। পরবর্তী যে বিধানটা আসে সেটা হচ্ছে ফাকুলু, তোমরা খাও, ওয়াদাখিলু, এবং তোমরা জমা করে রাখো। 3 দিনের বেশি বলতে পরবর্তী বিধান হচ্ছে যে এই ঈদ থেকে সামনের ঈদ পর্যন্ত আপনি মাংস রেখে দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো কি নেই, সমস্যা নেই। এখন মাংস কয় ভাগ করবেন? মূলত আমরা যেটা করি সমাজে 3 ভাগ করি। 3 ভাগ করার পরে 1 ভাগ নিজে রাখি নিজের খাওয়ার জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য, আরেকটা ভাগ হচ্ছে ইতিম, অসহায়, দুস্থ এদেরকে খাওয়ানোর জন্য। এই ভাগটা আপনি করতে পারেন, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে উত্তম। তবে এর থেকে আরো বড় ভাগ হচ্ছে আপনি যদি পুরো মাংসটা মানুষকে দিয়ে দেন, এটা হচ্ছে আরো ভালো, এটা হচ্ছে আরো ভালো। আপনার সামর্থ্য আছে কুরবানি করার, একাধিক আপনি একাধিক করেন, একটা আপনার জন্য রাখেন, বাকিগুলো মানুষকে দান করে দেন, বাকিগুলো মানুষকে দান করে দেন। 3 ভাগের 1 ভাগ অসহায় দুস্থদেরকে দিতে হবে, এরকম কোনো বিধান নেই। তবে ইসলাম অমানবিক না, ইসলাম স্বৈরাচারী না, ইসলাম সমাজতা বজায় রাখে। বন্টন নীতিকে ইসলাম খুব কড়াভাবে দেখে, কঠোরভাবে দেখে। আপনার প্রতিবেশী যদি অনাহারে থাকে, কুরবানির দিন চলে যাচ্ছে, কুরবানির 2 দিন 3 দিন চলে যায়, আপনার এমন প্রতিবেশী যা গোশত খেতে পারে না সারা বছর, আছে না? কথা বলেন, আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি তো প্রকৃত মুমিন নয় যে ব্যক্তি পেট ভরে খায়, তার ক্ষুধা নিবারণ করে, অথচ তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। তাহলে আপনি কেন আপনার প্রতিবেশীকে গোশত দিবেন না? যতটুকু পারেন ততটুকু দেন। উত্তম হচ্ছে গোশতের সাথে, মাংসের সাথে যদি আপনার সক্ষমতা থাকে তাহলে মশলা, তেল ইত্যাদি এগুলো কিনে দেন তাকে খাওয়ার জন্য। এটা হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ পদ্ধতি। এজন্য কুরবানির গোশতের নির্দিষ্ট কোনো ভাগ নেই, আপনার যে কয় ভাগ করার ইচ্ছা হয় আপনি সে ভাগ করতে পারেন। তো মনে রাখতে হবে, ইসলাম কখনো অসহায় দুস্থদের অধিকার লুণ্ঠন করে না, বরং আপনাকে দিতে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ্জে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মুতার, তোমরা এই গোশতগুলোকে খাও এবং যারা অভাবী দুস্থ, চায় এবং চায় না উভয়কে দাও। অনেকে আছে দেখবেন চায় না, লজ্জা শরম, আবার অনেকে চায়, যারা চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকে দাও। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, যারা অসহায় দুস্থ অভাবী তাদেরকে এই গোশত থেকে তোমরা খাওয়াও, দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোশত সমানভাবে বা সুন্দরভাবে বন্টন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা